بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم ওহে যারা ঈমান এনেছো তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করো না আর যে কেউ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করবে তবে সে অবশ্যই অশ্লীল ও ঘৃণিত কাজের আদেশ দিয়ে থাকে আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার রহমত না থাকতো পবিত্র হতে পারতে না কেউ কখনো তোমাদের মধ্য থেকে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم আর তোমাদের মধ্যকার মর্যাদা ও সম্পদের অধিকারী লোকেরা যেন কসম করে না বলে বসে তারা দান করবেন না নিকটাত্মীয় ও মিসকিন এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে আর তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদের যে দুষ্ত্রুটি তা উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ পাক ক্ষমা করে দিন তোমাদেরকে আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ইন্নাল্লাযিনা ইয়ারমুনাল محسنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم নিশ্চয় যারা অপবাদ আরোপ করে সতীসাধী সরল প্রাণা মুমিন নারীদের প্রতি লানত বর্ষিত হয়েছে তাদের প্রতি দুনিয়াতে ও আখিরাতে আর তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون আর সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহ্বাগুলো এবং তাদের হাতগুলো এবং তাদের পাগুলো তারা যা করত সে সম্বন্ধে يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين সেদিন আল্লাহ তাদেরকে তাদের প্রাপ্য প্রতিফল পুরোপুরি দিবেন এবং তারা জানতে পারবে যে নিশ্চয় আল্লাহ তিনিই সত্য স্পষ্ট প্রকাশকারী আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم চরিত্রহীনা নারীগণ চরিত্রহীন পুরুষদের জন্য ও চরিত্রহীন পুরুষরা চরিত্রহীনা নারীদের জন্য আর চরিত্রবতী নারীগণ চরিত্রবান পুরুষদের জন্য এবং চরিত্রবান পুরুষরা চরিত্রবতী নারীদের জন্য ওরা তা থেকে পবিত্র যা তারা অর্থাৎ লোকেরা বলে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা এবার শুনুন ব্যাখ্যা আল্লাহ তাআলা যদি দয়া করে তোমাদেরকে দ্বীনের জ্ঞান দান না করতেন এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার ও শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে তোমাদেরকে অবহিত না করতেন তাহলে তোমাদের শক্তি সামর্থ্যের জোরে কেউ পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকতে পারতে না কারণ শয়তান তো সদা সর্বদা তোমাদেরকে অসৎ কাজে জড়িত করার জন্য চেষ্টা করেই যাচ্ছে আল্লাহ তাআলা জানেন কারা পবিত্র পরিচ্ছন্ন জীবনযাপন করতে চায় যারা আন্তরিকভাবে পবিত্র জীবনযাপন করতে আগ্রহী তাদের অন্তরের কথা আল্লাহ জানেন তাই তাদেরকেই পবিত্র হওয়ার এবং পবিত্র জীবন লাভ করার তৌফিক দিয়ে থাকেন প্রত্যেক ব্যক্তি মনে মনে যা কল্পনা করে তাও আল্লাহ জানেন আবার একান্তে কোনো কথা বললে তাও আল্লাহ শোনেন সুতরাং আল্লাহ যার জন্য যে সিদ্ধান্ত দেন তা তার সরাসরি জ্ঞানের ভিত্তিতে দিয়ে থাকেন এই আয়াতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দিকে ইঙ্গিত করা হয়েছে
মিস্তা রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আত্মীয়। সে ছিল নিঃস্ব দরিদ্র। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সদা সর্বদা তাকে আর্থিক সাহায্য সহযোগিতা করতেন। ইফকে এর ঘটনায় মিস্তাহ মিস্তাহ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে স্বাভাবিকভাবেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার প্রতি অসন্তুষ্ট হলেন। তিনি কসম করে বললেন যে মিস্তাহকে তিনি কোনো সাহায্য করবেন না। মিস্তাহকে সাহায্য করা তার উপর দায়িত্ব কর্তব্য ছিল না। সুতরাং এই সাহায্য বন্ধ করা কোনো গুনাহই ছিল না। কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য এক আদর্শ দল হিসেবে গড়তে চেয়েছিলেন। তাই একদিকে যারা ভুল করে একটি অশোভনীয় ঘটনায় জড়িয়ে পড়েছিল তাদেরকে তিনি তওবা করার নিয়ামত দানে ভূষিত করেছেন, এবং অপরদিকে যারা স্বাভাবিক মনোকষ্টের কারণে গরিবদের সাহায্য করবেন না বলে কসম করে বসছেন তাদেরকেও এই আয়াতে তিনি আদর্শ চরিত্রের শিক্ষা দান করেছেন। তাদেরকে বলা হয়েছে যে তারা যেন কসম ভঙ্গ করে কাফফারা দিয়ে দেন এবং গরিবদের সাহায্য করা থেকে হাত গুটিয়ে না নেন, কারণ এমন কাজ তাদের উচ্চ মর্যাদার সাথে সামঞ্জস্যশীল নয়। আল্লাহ তাআলা যেমন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তারাও যেন তাদেরকে ক্ষমা করে দেন। হযরত মিস্তাহকে সাহায্য করা যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দায়িত্ব কর্তব্য ছিল না, তাই আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে তোমাদের মধ্যে যারা মর্যাদাবান ও সম্পদশালী এবং যারা আল্লাহর পথে ব্যয় করার সঙ্গতিও রাখে কোনো ব্যাপারে কসম করা তাদের মর্যাদার সাথে মানানসই নয়। আয়াতে বলা হয়েছে উলুল ফাদলি ওয়াস সাআতি, এটা দ্বারা একথাই বোঝানো হয়েছে এই আয়াতের শেষাংশ, অর্থাৎ তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনলেন তখনই তিনি উঠে বলেন যে আল্লাহর কসম, অবশ্যই আমরা চাই হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের ভুলভ্রান্তি মাফ করে দেবেন। অতঃপর তিনি আবার মিস্তাহকে আগের চেয়ে বেশি করে সাহায্য করতে থাকেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া আরও কয়েকজন সাহাবী কসম করেছিলেন যে যারা মিথ্যা রটনায় অংশ নিয়েছে তাদেরকে আর সাহায্য করবেন না। এই আয়াত নাজিল হওয়ার পর তারাও সবাই কসম ভেঙে ফেলেন। এভাবে এই ফিতনার ফলে মুসলিম সমাজে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল তা একেবারেই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনদেরকে এই কর্মপন্থা অনুসরণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো বিষয়ে কসম করে বসে তারপর সে জানতে পারে অন্য বিষয় তার চেয়ে ভালো, তখন যে বিষয়টি ভালো তার সেই বিষয়টি করাই উচিত এবং নিজের কসমের কাফফারা আদায় করা উচিত। গাফিলাত শব্দের অর্থ সহজ সরল, পাক পবিত্র, কলুষমুক্ত ভদ্র মহিলা। যারা ছলছাতুরি জানে না, যারা কোনো ধরনের অসভ্য অশ্লীল আচরণ করতে অভ্যস্ত নয়, কেউ তাদের বিরুদ্ধে অপবাদ দিতে পারে এমন কল্পনাও যারা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ধরনের মহিলাদের বিরুদ্ধে অপবাদ আরোপ করা 7টি সর্বনাশা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেছেন, একজন সতীসাথী নারীর বিরুদ্ধে অপবাদ আরোপ করা 100 বছরের নেক আমল ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। সেদিন তাদের বিরুদ্ধে স্বয়ং তাদের জিহ্বা, হাত, পা সাক্ষ্য দেবে। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন যেসব গুনাহগার তাদের গুনাহের কথা স্বীকার করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন, আর হাসরের মাঠে সবার দৃষ্টি থেকে তাদের গুনাহ গোপন করবেন। পক্ষান্তরে যারা সেখানেও নিজের গুনাহ অস্বীকার করবে এবং বলবে আমি এ গুনাহ করিনি, পরিদর্শক ফেরেশতারা ভুলে এটা আমার নামে লিখে দিয়েছে, তখন তার মুখ বন্ধ করে দেয়া হবে এবং তার হাত ও পায়ের সাক্ষ্য গ্রহণ করা হবে। তখন হাত ও পায়ের জবান খুলে দেয়া হবে, সেগুলো কথা বলবে এবং সাক্ষ্য দান করবে।
সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মে সাক্ষ্য দেবে। এই আয়াতে তাদের মুখে মোহর এঁটে দেওয়ার কথা বলা হয়েছে, আর আলোচ্য আয়াত তাদের জিহ্বা সাক্ষ্য দেবে বলে উল্লেখিত হয়েছে। উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই, কারণ তারা তাদের জিহ্বাকে ইচ্ছামতো ব্যবহার করতে পারবে না, যে সত্য মিথ্যা যা ইচ্ছা বলে দেবে। যেমন দুনিয়াতে এরূপ করার ক্ষমতা আছে, কিন্তু আখিরাতে তাদের ইচ্ছার বিপরীত সত্য কথাই প্রকাশিত হয়ে যাবে, সত্য কথাই প্রকাশ করে দেবে জিহ্বা। আর এটাও হতে পারে যে এই সময় মুখ ও জিহ্বাকে বন্ধ করে দেওয়া হবে, তারপর জিহ্বাকে সত্য কথা বলার আদেশ দেওয়া হবে। এখানে একটি সাধারণ নীতিগত কথা বর্ণিত হয়েছে, ভালো চরিত্রের লোকেরা ভালো চরিত্রের জীবনসঙ্গিনী খুঁজে, আর খারাপ চরিত্রের লোকেরা খারাপ চরিত্রের জীবনসঙ্গিনী খুঁজে। এমনইভাবে একজন মন্দ চরিত্রের মহিলা মন্দ চরিত্রের পুরুষের প্রতি এবং মন্দ চরিত্রের পুরুষ মন্দ চরিত্রের মহিলার প্রতি ঝুঁকে। প্রত্যেকেই নিজ নিজ আগ্রহ অনুযায়ী জীবনসঙ্গিনী খোঁজ করে নেয় এবং প্রকৃতির বিধান অনুযায়ী সেরূপই পায়। আল্লাহ তাআলা তার নবীগণকে বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় দিক থেকে পবিত্রতা ও পরিচ্ছন্নতার মূর্ত প্রতীক করে দুনিয়াতে পাঠিয়েছেন, আর তাই তাদের জীবন সঙ্গীদেরকেও তাদের জন্য উপযুক্ত করে দিয়েছেন। নবীদের সরদার রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা বাহ্যিক পবিত্রতা ও আভ্যন্তরীণ চরিত্রের পরিচ্ছন্নতায় তারই উপযুক্ত রমণীকুল দান করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি যাদের ঈমান নেই এমন লোকেরাই তার সম্পর্কে সন্দেহ পোষণ করতে পারে। হযরত নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের বিবিদের কাফির হওয়ার কথা কোরআন মজিদ থেকে জানা যায়, কিন্তু কাফির হওয়া সত্ত্বেও তারা কেউ বেবিচার বা পাপাচারে লিপ্ত ছিলেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো পয়গম্বরের বিবি কখনো বেবিচার করেননি। সূরা নূরের ৩য় রুকু অর্থাৎ ২১ থেকে ২৬ নং আয়াতের শিক্ষা। অশ্লীল ও ঘৃণিত কাজের কুমন্ত্রণা অন্তরে জাগ্রত হলে তাকে শয়তানের কাজ মনে করে আল্লাহর কাছে তা থেকে পানা চাইতে হবে, এটাই ঈমানের দাবি। আল্লাহর রহমত ছাড়া শয়তানের ষড়যন্ত্র থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। সুতরাং মুমিনদের উচিত শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় কামনা করা। উন্নত মর্যাদার অধিকারী ও সুরুচিসম্পন্ন লোকেরা কোনো কথা প্রতিষ্ঠা করা অথবা কোনো কাজ করা বা না করার জন্য আল্লাহর নামে কসম করে না। এরূপ কসম করা তাদের মর্যাদার সাথে সামঞ্জস্যশীল নয়। যদি কখনো এরূপ কসম করেও ফেলে তবে তারা যখন বিপরীত দিকটাকে কল্যাণকর বলে দেখেন তখন তারা কসম ভঙ্গ করে কল্যাণকর দিকটাকে গ্রহণ করেন আর কসম ভঙ্গের জন্য কাফারা দিয়ে দেন। সতী সাদী নিষ্কলুষ ও সরল প্রাণা নারীদের প্রতি যেসব দুরাচার মিথ্যা অভিযোগ আরোপ করে তারা অবশ্যই দুনিয়া ও আখিরাতে আল্লাহর লানতের যোগ্য হয়ে যায়। সুতরাং কোনো মুসলমানের প্রতি সে নারী হোক বা পুরুষ হোক মিথ্যা অভিযোগ আরোপ করা থেকে সচেতনভাবে বেঁচে থাকতে হবে। উল্লেখিত অপরাধীদের বিরুদ্ধে হাসরের দিন তাদের জিহ্বা হাত ও পা সাক্ষ্য দেবে। সেদিন অপরাধীদের শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো উপায় থাকবে না। অপরাধীদের প্রতি সেদিন কোনো প্রকারের পক্ষপাতিত্ব হবে না, আবার অন্যায়ভাবেও তাদের কসম দেয়া হবে না। তাদের কাজকর্মের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে। আম্বিয়ায়ে কেরাম সর্বকালের সকল মানুষের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী, কেননা তাদের আখলাক বা চরিত্র আল্লাহর তত্ত্বাবধানে গঠিত হয়েছে। নবীগণ যেমন সর্বোত্তম চরিত্রের অধিকারী তেমনি তাদের বিবিগণও সতী সাদী নিষ্কলুষ চরিত্রের অধিকারিণী ছিলেন। সুতরাং তাদের চরিত্রে সন্দেহ করা মুমিনদের কাজ হতে পারে না।
শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পবিত্র চরিত্রের সনদ আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আর কোনো কথা বলার প্রয়োজন নেই। ইসলামী সমাজে মুসলমানদের একে অপরের প্রতি হুসনে জন তথা সুধারণা রাখা ঈমানের দাবি। কারো বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ার আগে তার প্রতি কুধারণা পোষণ করা যাবে না।